আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব মুমিনদের গুণাবলী সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম নম্বর আয়াতের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফলকাম হয়ে গিয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই মুমিনদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে বলতেছেন যে মুমিন কারা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কয়েকটি গুণাগুণ বর্ণনা করবেন। মুমিনদের চরিত্র কেমন হওয়া উচিত, মুমিনদের কাজকর্ম কেমন হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মুমিন তো তারাই যারা নামাজের মধ্যে খুশু খুজু আদায় করে, অর্থাৎ নামাজের মধ্যে বিনয়ী হয়, একাগ্র চিত্তে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তারাই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে তারা মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবে। আজকে তো আমাদের অবস্থা হচ্ছে এমন যে আমরা যখন 4জন 5জন একসাথে কয়েকজন হলেই আমরা অনর্থক কথাবার্তা বলতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে তারা মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা বিত্তবান আছে তাদের সম্পদ থেকে তারা যাকাত আদায় করবে, যাকাতের সঠিক ব্যক্তিকে তারা যাকাতের মাল অর্পণ করবে, তাহলেই তারা মুমিনদের অন্তর্ভুক্ত হইতে পারবে। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের আরেকটা গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। বর্তমান জামানায় সব থেকে বেশি যেই গুণাগুলো হচ্ছে দুইটা জিনিস দ্বারা, এক হচ্ছে জবান, আরেক হচ্ছে লজ্জাস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। এক হচ্ছে লিসান অর্থাৎ জবান, আর দ্বিতীয় হচ্ছে লজ্জাস্থান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মুমিন বান্দাবান্দিরা তারা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের একটি ব্যবস্থা রেখেছেন। সেটা হচ্ছে কি, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাদের হালালের ব্যবস্থা হচ্ছে তারা তাদের স্ত্রীদেরকে ব্যবহার করবে, তারা তাদের দাসদাসীদেরকে ব্যবহার করবে, এতে তারা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে না। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতকে রক্ষা করবে তারা মুমিনদের অন্তর্ভুক্ত হইতে পারবে। এখন তো আমাদের অবস্থা হচ্ছে এমন, আমরা অধিক পরিমাণে আমানতের খেয়ানত করে থাকি। অতএব প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের আমানতের খেয়ানত থেকে বেঁচে থাকতে হবে, আমানত রক্ষা করে চলতে হবে। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে হেফাজত করবে তারা মুমিনদের অন্তর্ভুক্ত হইতে পারবে। যদি মুমিনদের অন্তর্ভুক্ত হইতে হয় তাহলে নামাজের হেফাজত করতে হবে। এখন নামাজের হেফাজত কিভাবে করে? আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাই তাহলে দেখা যায় সাহাবায়ে কেরাম যখন কোনো কাজে কর্মে থাকতেন, যখন কোনো মিল ফ্যাক্টরিতে বা কোনো খেতে কামারে কাজ করতেন, তখন মসজিদ থেকে আজান আসছে, সাথে সাথে তারা কাজ সেখানে রেখেই মসজিদের দিকে চলে গেছেন। এইভাবেই তারা নামাজের হেফাজত করেছেন। আমরাও যদি এইভাবে নামাজের দিকে মনোযোগী হই, নামাজকে হেফাজত করি, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মহা একটি পুরস্কার রেখেছেন। যারা এই গুণাগুণগুলো ফলো করে চলবে, যারা এই গুণাগুণগুলো অনুসরণ করে চলবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন মহা সফলতা, মহা পুরস্কার। সেটা হচ্ছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তাদেরকে আমি উত্তরাধিকারী বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কিসের উত্তরাধিকারী? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তাদেরকে আমি উত্তরাধিকারী বানাবো ওই জান্নাতের, যেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ অংশে বলেন হুম ফিহা খালিদুন। এটা বলার অর্থ এটাই, যখন বান্দা বান্দিরা জান্নাতে প্রবেশ করবে তখন তাদের অন্তরের মধ্যে ভয় কাজ করবে যে আমরা এই জান্নাতের মধ্যে এসেছি, যদি আল্লাহ তাআলা এই জান্নাত থেকে আমাদেরকে বের করে দেয়। এই জান্নাতের নাজ নিয়ামত আমরা ভোগ করতেছি, না জানি কখন যেন এই নাজ নিয়ামতগুলো শেষ হয়ে যায়। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন
এটা বুঝিয়ে দিয়েছেন হুম ফিহা খালিদুন, তোমরা এখানে প্রবেশ করেছো, তোমাদেরকে এখান থেকে আর কখনো বের করা হবে না, তোমরা স্থায়ীভাবে এই জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুমিনদের গুণাবলীগুলো অর্জন করে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।